হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ক্লাস 11 এর বায়োলজির যে ক্লাস শুরু করেছিলাম তার মধ্যে আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করব, যেখানে আমরা উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম সম্বন্ধে জানবো। ঠিক আছে, তোমাদেরকে আগে আমি বলেছি যে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি, মানে আগে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিল, তখন বলেছিলাম যে এরপরে আমরা থার্ড চ্যাপ্টার এবং তারপর ফোর্থ চ্যাপ্টার, যেখানে আমরা উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য দুটো নিয়ে ডিসকাস করব। এবং আজকে যেহেতু চ্যাপ্টার 3 চলছে, যেখানে আমরা উদ্ভিদ রাজ্য নিয়ে দেখবো, এই উদ্ভিদ রাজ্যের মধ্যে আমাদের A to Z, মানে উদ্ভিদ কিভাবে এসছে এবং তার মধ্যে কিভাবে কমপ্লেক্সিটি এসছে, কিভাবে জটিল হয়েছে, তার মধ্যে আস্তে আস্তে কখন কলাতন্ত্র গঠিত হয়েছে, সেগুলো এক এক করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, কারণ পুরোটার ক্লাসিফিকেশন আগে জানতে হবে। দেন সেখান থেকে আমাদের কি করে, মানে আলাদা আলাদা যে উদ্ভিদ আছে তাদের ফিচারগুলো কি আছে, মিনস হচ্ছে বৈশিষ্ট্য কি আছে, সেগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, উদ্ভিদ রাজ্য যখন আমাদের দিয়েছে, উদ্ভিদ রাজ্যের মধ্যে আমাদের প্রথমেই যেটা জানতে হবে ক্লাসিফিকেশন। ওকে, তাহলে একদম উপরেই আমরা লিখবো ফার্স্ট, আজকে আমরা হেডিং দিয়ে নাও উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস, তার মানে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। ওকে, তো দেখো প্রথমে আমরা উদ্ভিদ রাজ্য লিখে নেব, কারণ এটা আমাদের কিংডমের মধ্যে পড়ে। তো উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্যের মধ্যে আমাদের দুটো ভাগ আমরা করব। কি কি তোমাদের আমি একটুখানি বলি, সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে উদ্ভিদ রাজ্য কিন্তু দেখবে তোমরা অনেক উদ্ভিদ দেখেছো, ঠিক আছে, তারা প্রত্যেকে উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ে, কিন্তু সেই উদ্ভিদের মধ্যে কিন্তু কিছু উদ্ভিদ আছে দেখবে তাদের কোনো ফুল ফল কিচ্ছু হয় না, কিছু আছে তাদের ফুল ফল গঠিত হয়। সেই অনুযায়ী উদ্ভিদ রাজ্যকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় আমাদের ক্রিপ্টোগ্রাম বা অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক যাদের ফুল হয় না, বা আমরা নিচে লিখবো ক্রিপ্টোগ্রাম, ক্রিপ্টোগ্রাম। আর আরেকটাকে লেখা হয় সপুষ্পক, সপুষ্পক। নাম শুনে আশা করি বুঝতে পারছো যে সপুষ্পক মানে কি, যার পুষ্প মানে ফুল আছে তাকে আমরা বলবো সপুষ্পক। তো এটাকে বলা হয় ফেনেরোগ্রাম, ফেনেরোগ্রাম। ওকে, তো আমাদের সপুষ্পক এবং অপুষ্পক এই দু ধরনের মেইনলি উদ্ভিদ রাজ্যকে ভাগ করা হয় প্রথমে। তারপরে অপুষ্পক যারা আছে তাদেরকে আবার তিনটে আমাদের শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়। কারণ কি, দেখো এখানে প্রথমটা আমাদের কিংডমে পড়ে, যেটা আমরা রাজ্য বলছি, ঠিক আছে, এটা হচ্ছে কিংডম কে, তারপরে এটা চলে আসে আমাদের ফাইলাম পি, কারণ তারপরে চলে আসে আমাদের সি, মানে হচ্ছে ক্লাস। ওকে, তাহলে এটা আমাদের তিনটে ক্লাসে বা তিনটে শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়। প্রথমটাকে বলা হয় আমাদের থ্যালোফাইটা, এটাকে আমরা থ্যালোফাইটা নামেই জানবো, থ্যালোফাইটা। তারপরে মাঝখানে চলে আসে আমাদের ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, তারপর আসছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। এই তিনটে আমাদের মনে রাখতে হবে, অপুষ্পকের মধ্যে আছে। ঠিক আছে, অপুষ্পকের মধ্যে এই তিনটে ভাগ আছে। তাহলে এগুলো সব হয়ে যাচ্ছে আমাদের ক্লাসের মধ্যে। ঠিক আছে, এর বেশি আমাদের দরকার নেই, আমাদের কেপিসি মানে কিংডম, ফাইলাম, ক্লাস, এই তিনটে আমাদের এখানে পরপর জানতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের অপুষ্পকের মধ্যে আমরা তিনটে ভাগ দেখলাম। তো এখানে দেখো আমাদের থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এর মধ্যে আমরা তিনটে ভাগ দেখলাম অপুষ্পকের মধ্যে। এবং এখানে এই তিনটে ভাগের মধ্যে থ্যালোফাইটার আমাদের আর একটা সাব ক্লাস হয়, এটা ক্লাসের সাব ক্লাস হয়, যেটাকে আমাদের বলা হয় শৈবাল বা অ্যালগি। এই নামটা তোমরা অনেকেই শুনেছো, শৈবাল, যেটার ইংলিশ নামটা আমরা জাস্ট একটু লিখে রাখবো অ্যালগি, ALGAE। ওকে, এটা এখানে ব্রায়োফাইটার মধ্যে এটার ইংলিশ নাম বাংলা নামটা একটু তোমাদের বলি, বা দিয়ে লিখে রাখো। ইংলিশ নাম ব্রায়োফাইটা, বাংলাতে লিখে রাখো মশ বর্গ বলা হয়, মশ বর্গ। ওকে, এর বাংলা কোনো নাম আমাদের নেই এখানে। থ্যালোফাইটা, এটাকে সমাঙ্গ দেহীও বলা হয় অনেক ক্ষেত্রে, বাট আমাদের দরকার নেই। থ্যালোফাইটা থেকেই কোয়েশ্চেন বেশি আসে এবং শৈবাল এই নামটা থেকেই আসে। এরপরে চলে আসো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাকে বলা হয় মশ বর্গ, এই নামটা মনে রাখতে হবে। টেরিডোফাইটা, এটা ইংলিশ নেম, এর বাংলা নামটা আমরা মনে রাখবো, এটাকে বলা হয় আমাদের ফান বর্গ। ওকে, ফান বর্গ, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, ফান বর্গ। সপুষ্পকে চলে আসো, সপুষ্পক মেইনলি আমাদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। ওকে, সপুষ্পকের মধ্যে দুটো ভাগ। দেখো সপুষ্পক মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে এদের মধ্যে ফুল হয়, তাই তো। তো এখানে ফুল হয় যেহেতু, সেই অনুযায়ী এদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রথমটাকে আমাদের বলা হয় ব্যক্তবীজী। দেখো নাম থেকে কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো, ব্যক্তবীজী মিন্স কি, যার বীজ উন্মুক্ত, মানে ব্যক্ত অবস্থায় থাকে, উন্মুক্ত অবস্থায় থাকে, তাকে আমরা বলি ব্যক্তবীজী। তারপরে আসছে আমাদের আরেকটা, যেটাকে আমরা বলি গুপ্তবীজী, যার বীজ গুপ্ত থাকে, মানে লুকানো থাকে, তাকে আমরা বলি গুপ্তবীজী। ব্যক্তবীজী এর আরেকটা নাম লিখে রাখো, অল্টারনেট নাম, যেটাকে জিমনোস্পার্ম বলা হয়। তো আমরা বাংলায় বা ইংলিশে লিখতে পারি। তো বাংলায় আমরা লিখে রাখি এখানে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। এবং এখানে আমরা বা দিয়ে লিখে রাখবো, এটাকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম,
অ্যাঞ্জিওস্পার্ম, তাহলে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, তো এই দুটো। এবার দেখো এখানে এদের মধ্যে আর কোনো ভাগ আমাদের জানার দরকার নেই, কিন্তু এই গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম, যদি এটা তোমাদের সিলেবাসে দেয়নি, কেন দেয়নি আমি জানি না, তোমাদের সিলেবাসে জিমনোস্পার্ম পর্যন্তই দেওয়া আছে, কিন্তু নলেজের জন্য তোমরা এটা জেনে রাখো, তোমাদের ইন ফিউচারও অনেকের ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে, সেই জন্য আমরা এখানে করিয়ে দিচ্ছি, কারণ ছোট্ট একটুখানি নলেজ। দেখো এখানে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। ওকে, হ্যাঁ, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় আমাদের একবীজপত্রী, একবীজপত্রী, এবং অপরটিকে বলা হয় আমাদের দ্বিবীজপত্রী। ওকে, দ্বিবীজপত্রী। তাহলে এখানে একটা হলো একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। আর একটা খেয়াল রাখো, এখানে ব্যাক্তবীজ বা জিমনোস্পার্ম যারা, এরা কিন্তু বহু বীজপত্রী হয়, মানে কি এদের বীজের মধ্যে অনেকগুলো বীজপত্র থাকে। আর এই নামগুলো যেগুলো আমরা বলছি না, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, সবই কিন্তু আসে যে বীজটা থাকে, কারণ এটা দেখো গুপ্তবীজি মানে যে বীজ লুকোনো থাকে, এবার এই বীজের মধ্যে কতগুলো বীজপত্র থাকে তার উপর ডিপেন্ড করে এই শ্রেণী বিভাগটা করা হয়। একটাকে বলা হয় একবীজপত্রী, যার মধ্যে একটাই মাত্র বীজপত্র থাকে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধান, গম, এগুলো আমরা ডিটেইলে হচ্ছে জানবো। আর তারপরে আছে গুপ্তবীজির মধ্যে, সরি দ্বিবীজপত্রীর মধ্যে, এখানে হচ্ছে যেসব বীজে দুটো বীজপত্র থাকে, যেমন তোমরা হচ্ছে আম, জাম, কাঁঠাল, ম্যাক্সিমাম যা যা হচ্ছে দেখো ম্যাক্সিমাম কিন্তু সেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এদিকে দেখো অপুষ্পক, তার মধ্যে কি আসছে, থ্যালোফাইটা যেটাকে মধ্যে শৈবাল পাচ্ছি আমরা, ব্রায়োফাইটা যেটাকে মশবর্গ বলা হয়, তারপরে টেরিডোফাইটা, ওকে, যেটাকে ফার্নবর্গ বলা হয়, এগুলো সব আমাদের অপুষ্পকের মধ্যে পড়ছে। এবং তারপরে আমরা চলে আসি দ্বিতীয় সপুষ্পকের মধ্যে, যেটাকে আমরা ফেনেরোগ্রাম বলি বা ফেনেরোগ্যামি বলা হয়। তো এক্ষেত্রে আমাদের দুটো ভাগ হচ্ছে, মেইনলি হচ্ছে ব্যক্তবীজি, যাদের বীজ বলতে পারো এখানে হচ্ছে উন্মুক্ত থাকে, মানে ওপেন থাকে, এর কোনো ফল গঠিত হয় না, ঠিক আছে, এটা খেয়াল রেখো, এটাই কোনো ফল গঠিত হয় না, এটা আমরা যখন এদের বৈশিষ্ট্য দেখবো তখন এটা আরো ডিটেইল জানবো। আর এখানে আসছে গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম, এখানে মানে বীজ যেটা, সেটা যেহেতু দেখো নামেই বলা হচ্ছে গুপ্তবীজি, তার মানে কি এদের যে বীজ সেটা কিন্তু লুকোনো থাকে, সেই কারণে এদের বলা হয় গুপ্তবীজি। ইংলিশ টার্মটা মনে রাখবে অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, নেক্সট চলে আসো, অ্যাঞ্জিওস্পার্মকে দুটো ভাগে ভাগ করা হয়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ। এবার দেখো তোমাদের এখানে মনে হতে পারে যে এতগুলো ভাগ হওয়ার কি আছে, মানে এতগুলো ভাগ কি করে এসছে, কেন এসছে, কি জন্য হচ্ছে করা হয়েছে, কারণটা আমি তোমাদের একটুখানি বুঝিয়ে বলি, ঠিক আছে, যদিও তোমাদের টপিকের বাইরে এটা, বাট জাস্ট একটুখানি জেনে রাখো। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে একদিনও তো পৃথিবীর সৃষ্টি হয়নি, তার মানে কি যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, যখন তার মধ্যে আস্তে আস্তে জীবদের হচ্ছে আবির্ভাব হয়েছে, তখন কিন্তু উদ্ভিদ যে রাজ্য তাদের যখন আবির্ভাব হয়েছে, প্রথমে এককোষী হচ্ছে জীব ছিল। এবার যে কারণে এদের থ্যালোফাইটা বলা হয়েছে। থ্যালোফাইটা মিনস কি, এরা হচ্ছে জাস্ট এরকম একটা থ্যালাস বডির মতো পড়ে থাকে, একটাই সারফেস, এর কোনো হচ্ছে মানে স্তর হয় না, বা এটা থেকে হচ্ছে তোমার পাতা, ফুল, এই ধরনের কিছু বেরোয়। ফুল তো হয় না, আমরা আগেই বলে দিয়েছি যেহেতু অপুষ্পক, কিন্তু এদের পাতা বা হচ্ছে যে মোটা যে হবে না, দু তিনটে স্তর হবে, বা দেখতে অন্যরকম গাছের মতো এরকম মনে হবে, এরকম কিচ্ছু হয় না, জাস্ট একটা লেয়ার। যেরকম তোমরা জলে দেখবে, জল অনেক সময় সবুজ হয়ে যায় অনেকদিন থাকলে, তার মানে কি ওখানে কোনো হচ্ছে মানে উদ্ভিদ, মানে কিছু শৈবাল হচ্ছে ওই জলে হচ্ছে গ্রো করে, জন্মায়। বা অনেক সময় দেখবে মাটিতে কোথাও স্যাঁতস্যাঁতে মাটি থাকলে সেখানে দেখবে মাটির উপরের একটা স্তর হচ্ছে সবুজ হয়ে গিয়েছে, তার মানে কি ওই জায়গাটায় হচ্ছে শৈবাল জন্মগ্রহণ করেছে বা শৈবাল গ্রো করেছে। ওকে, তো এই কারণে আমাদের এদের বলা হয় থ্যালোফাইটা, কারণ এটা থ্যালাসের মতো হয়ে থাকে, বা বলতে পারো থালার মতো প্লেন হয়ে থাকে, তো সেই কারণে এদের বলা হয় থ্যালোফাইটা বা শৈবাল। ওকে, নেক্সট চলে আসবে ব্রায়োফাইটা বা মশবর্গ। ব্রায়োফাইটাটা কি, এরা এদের তুলনায় কিছুটা উন্নত, মানে হচ্ছে শৈবালের তুলনায় ব্রায়োফাইটা কিছুটা উন্নত। এদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের মধ্যে হচ্ছে কিছু কিছু স্ট্রাকচার গ্রো হয়, এই যে থ্যালাস বডি দেখছো, এদের ক্ষেত্রেও থ্যালাস বডি আছে, কিন্তু সেই থ্যালাস বডি থেকে কোথাও ধরে নাও এরকম হচ্ছে পাতার মতো হচ্ছে একটা অংশ বেরিয়ে তার মাথায় কোনো একটা হচ্ছে গঠন সৃষ্টি হয়, এরকম দেখা যায়। কোথাও কোথাও দেখা যায় যে হচ্ছে এর মুখটা হচ্ছে এরকম হয়ে একটা হচ্ছে বডির মতো স্ট্রাকচার এরকম বডির সাথে যুক্ত হয়, এরকম দেখা যায়। কোথাও আবার দেখা যায় যেরকম থ্যালাস বডি, তার উপর হচ্ছে এরকম একটা অংশ হচ্ছে মানে স্টিকের মতো জন্ম হয়েছে এবং মানে গ্রো করেছে, এবং তার উপরে এরকম কিছু হচ্ছে তোমার আমব্রেলার মতো এরকম হচ্ছে অংশ হচ্ছে এর মধ্যে এরকম করে গ্রো করেছে, ঠিক আছে, এরকম বিভিন্ন স্ট্রাকচার দেখা যায়। কারণ এর যে এক্সাম্পলগুলো আমরা নেব যখন এর বৈশিষ্ট্যগুলো পড়বো, তখন এগুলো নিয়ে আমরা একটু আধটু তোমাদেরকে কনসেপ্ট দেবো, ঠিক আছে। তো ব্রায়োফাইটার মধ্যে হচ্ছে এরকম বৈশিষ্ট্য দেখা যায়, তার মানে আমরা দেখো মানে শৈবালের থেকে বলতে পারি যে মশবর্গ তারা কিছুটা উন্নত, কারণ দেখো এদের এই যে স্ট্রাকচারটা হওয়ার জন্য এই যে ইরেক্ট ভাবে দাঁড়িয়ে আছে একটা অংশ, তার জন্য কি এর মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু কোষকে পরপর হচ্ছে সাজিয়ে হচ্ছে দাঁড়াতে হয়, তবেই এটা হচ্ছে দাঁড়াতে পারে। ওকে, তো এই কারণে বা বলতে পারো এখানে কলাতন্ত্র গঠিত হয়। ওকে, এখানে কিছু কোষ নিয়ে একটা কলা গঠিত হয়, তবে সেগুলো সুগঠিত নয়। ওকে, কলাতন্ত্র সুগঠিত নয়। কোথায় সুগঠিত হয়, টেরিডোফাইটার ক্ষেত্রে বেশ কিছুটা সুগঠিত হয়, আর
তার থেকে ভালো সুগঠিত হচ্ছে কলাতন্ত্র দেখা যায়, সেটা হচ্ছে ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম, যেখানে আমরা বড় বড় গাছও দেখি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজির মধ্যে। ওকে, এখানে দেখো ব্রায়োফাইটা বা মশবর্গ, এখানে কিন্তু ব্রায়োফাইটা বা মশবর্গের মধ্যে এগুলো হচ্ছে খুবই মানে নরম প্রকৃতির হয়, কারণ এদের মধ্যে কলাতন্ত্র সুগঠিত নয়, বাট কলাতন্ত্র এদের মধ্যে গ্রো করে, যে কারণে সমান থেকে মানে থ্যালাস থেকে কিছুটা হচ্ছে গ্রো করতে দেখা যায় এদের মধ্যে। ওকে, এবার দেখো এদের থেকে আবার টেরিডোফাইটারা কিছুটা উন্নত। কেন? কারণ টেরিডোফাইটার যে গাছগুলো, কিছু কিছু গাছ আছে না বড় বড় গাছের মতো হচ্ছে হয়, এখান থেকে পাতার ছাড়ে, ঠিক আছে, এরকম হয়। কিছু কিছু গাছ আছে যেরকম তোমরা ফার্ন দেখেছো হয়তো অনেকে, যেরকম ফার্নের মধ্যে হচ্ছে এরকম একটা হচ্ছে অংশ থাকে, এখান থেকে আবার পাতা বের হয়, এবার এই পাতা থেকে আবার এখান থেকে পাতা বের হয়, পাতা বের হয়, এই প্রত্যেকটা পাতার উপরের অংশ কিরকম থাকে জানো তো, এরকম খাঁজ খাঁজ হচ্ছে কাটা থাকে, ঠিক আছে। এটা হয়তো অতটা ভালো ড্রয়িংটা হচ্ছে না, বাট এর পাতাগুলো না এরকম এরকম খাঁজ খাঁজ কাটা থাকে। ওকে, এবং এই যে পাতাটাকে যদি আমি লার্জ করি তাহলে এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে সেই পাতার মধ্যে ফুটে ওঠে, সেগুলো আমি পরে হচ্ছে আসবো। শুধু দেখে রাখো যে এর থেকে দেখো, দেখে মনে হচ্ছে কি এটা উন্নত, তাই তো। তো এই কারণে বলা হয় টেরিডোফাইটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটার থেকে উন্নত। এইভাবে আর একটা জিনিসের বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে কারণে আমরা বলতে পারি যে এটা এর থেকে উন্নত, সেটা হচ্ছে এরা জলে জন্মগ্রহণ করে। একদম প্রথমে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পৃথিবীর যে অধিকাংশ জীব তারা কিন্তু জল থেকেই হচ্ছে মানে জলেই জন্মেছিল। তারপর আস্তে আস্তে তারা জল থেকে স্থলের দিকে মানে হচ্ছে ডাঙার দিকে আসার প্রবণতা দেখিয়েছে এবং আস্তে আস্তে সেইভাবে নিজেদের অভিযোজন ঘটিয়েছে, তাই তো। ক্লাস 9-10 আমরা কম বেশি পড়েছি। এখানে থ্যালোফাইটাদের ক্ষেত্রে বা শৈবালদের ক্ষেত্রে সেম জিনিস দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগ মানে শৈবালদের বেশিরভাগই হচ্ছে জলে জন্মগ্রহণ করে বা জলে হচ্ছে থাকে বা জলের আশেপাশে থাকতে পছন্দ করে, স্থলে এদের দেখাই যায় না। কিন্তু ব্রায়োফাইটা মশবর্গ এদের ক্ষেত্রে এদের জলের আশেপাশেই জন্মায়, কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ উদ্ভিদ মানে কেউ একদম পুরো পিওর ওয়াটারের মধ্যে জন্মায় না, জলের আশেপাশে জন্মায়, ঠিক আছে। তার মানে কি এরা জল থেকে স্থলের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। তারপরে টেরিডোফাইটার ক্ষেত্রে দেখো, টেরিডোফাইটারা তারাও কিন্তু সেম জল থেকে স্থলের দিকে হচ্ছে এগিয়ে যায়, এবং এরা টেরিডোফাইটার ম্যাক্সিমাম বলতে পারো পুকুর বা হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গার আশেপাশেই জন্মায়, তবে খুব একটা জলের প্রয়োজন পড়ে না এদের, ঠিক আছে, তবে জলের আশেপাশেই জন্মায় এরা। তারপরে চলে আসে আমরা যদি ব্যক্তবীজি, তো এদের ক্ষেত্রে বা জিমনোস্পার্ম এদের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিটলি জল থেকে দূরেই জন্মায়, কারণ এদের ক্ষেত্রে অনেক গাছ আছে যারা বড় বড় এবং সেক্ষেত্রে তারা পুরো শুকনো জায়গাতেই জন্মায়, ঠিক আছে, খুব একটা জলে থাকে না, আবার জলের আশেপাশে থাকলেও খুব একটা প্রবলেম হয় না। ওকে, কারণ এটা বড় গাছের মতোই অনেকটা হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে চলে আসো, আচ্ছা তোমরা পাইন গাছ অনেকে হয়তো দেখেছো, তো এখানে পাইন কিন্তু আমাদের ব্যক্তবীজি বা জিমনোস্পার্মের মধ্যে পড়ে। ওকে, তো এই কারণে বলা হচ্ছে যে ব্যক্তবীজি বা জিমনোস্পার্মের মধ্যে বেশ কিছু উদাহরণ আছে যেগুলো আমরা কমপ্লিটলি দেখেছি, তবে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজি যেটা সেটা এখনকার সময় কিন্তু খুব কমই দেখা যায়। ওকে, তো সেই কারণে ব্যক্তবীজি যে উদাহরণ সেগুলো তোমাদের যখন বলবো নামগুলো একটু হচ্ছে তোমাদের অচেনা অচেনা লাগবে। পাইনটা খুবই কমন, যেটা আমি তোমাদের বললাম পাইনাস বলা হয়, তো এটা কিন্তু তোমরা কম বেশি দেখেছো, বাট অন্য যেসব ব্যক্তবীজিগুলো আছে সেগুলো কিন্তু তোমরা প্রায় দেখোনি, ঠিক আছে। তবে কিছু কিছু জায়গায় আছে, সেগুলো হচ্ছে ছবিতে বা কিছু কিছু জায়গায় পার্কেও কিন্তু ওগুলো লাগানো থাকে। ওকে, আচ্ছা চলে আসি লাস্ট আমাদের গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। বুঝতেই পারছি এদের প্রত্যেকের থেকে অবভিয়াসলি এটা অ্যাডভান্স লেভেল হবে, তো এই কারণে এদের অ্যাডভান্স লেভেল এই কারণে, কারণ তোমরা যত ধরনের হচ্ছে মানে এখানে যে এক্সাম্পলগুলো আমি দিলাম, যেরকম একবীজপত্রী ধান গম, এগুলো এগুলো কি অনেক উন্নত ধরনের উদ্ভিদ, তাই না, এদের ফুল ফল এগুলো হয়, ঠিক আছে। তারপরে দ্বিবীজপত্রীর মধ্যে যেরকম হচ্ছে আম জাম কাঁঠাল, এদের মধ্যে ফুল ফল হয় এবং এরা হচ্ছে অনেক বেশি শক্ত সবল, তাই না, এদের মধ্যে কলাতন্ত্র সুগঠিত। তো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এদের প্রত্যেকের মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো এক এক করে হচ্ছে অ্যাডভান্স হয়, এক এক করে হচ্ছে আমাদের সুগঠিত হয় এবং হচ্ছে সুন্দরভাবে গঠিত হয়ে এরা ক্রমে জল থেকে স্থলের দিকে হচ্ছে যাওয়ার যে বৈশিষ্ট্য বা যে হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু একে একে এদের মধ্যে অ্যাডাপ্ট হয় বা তৈরি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান্ট রাজ্য বা হচ্ছে উদ্ভিদ রাজ্যের হচ্ছে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসটা ভালো করে মনে রাখতে হবে, পুরোটাকে তোমরা পজ করো, করে পুরোটাকে নোট ডাউন করো। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা শুরু করবো অপুষ্পক এবং সপুষ্পকের হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে ক্লাস, যেখানে আমরা একটা ক্লাসে অপুষ্পকটা টোটাল কমপ্লিট করবো এবং আরেকটা ক্লাসে সপুষ্পকটা পুরোটা কমপ্লিট করবো। ওকে, তো তোমরা হচ্ছে যারা পজ করনি এখনো তারা পজ করে পুরোটাকে নোট ডাউন করে নাও। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। এবং ভিডিও শেষে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো দেখছো, যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো ইউজফুল হচ্ছে তাহলে অবশ্যই তোমাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথে শেয়ার করো।